আজকে মা পনির রান্না করবে। তাই? আর হ্যাঁ। খাবে কে খাবে? আমি খাবো। ঠিক আছে, তাহলে তোমরা একটু এখন টিভি দেখো, আমি তাড়াতাড়ি রান্না করছি। বই গুছাও মিষ্টু, বই গুছাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওটা কাছে নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাকে দেখে কি মনে হচ্ছে দেখো, শরীর ভালো না, খুবই খারাপ। যার জন্য দেখো বড়মশাই আমাকে আজকে এখানে গ্যাস স্টেশনে দিয়েছে, মানে থাকার ঘরে। ওই পাশে বিছানা আর এই পাশে রান্না। কি দারুণ মজা, তাই না বলো? শরীর ভালো না দেখে এই ঘরে গ্যাস এনে দিয়েছে, রান্নাঘরে যাওয়া আসা বাচ্চাদের রেখে, আর বিছানা থেকে উঠতে পারছি না, মনে হয় শুয়ে থাকতে খুব ভালো লাগে এরকম শরীর। তো এই ঘরে এনে দিয়েছে গ্যাস, তো এখানেই বসে বসে রান্না করছি। আর দেখো ঘরের পরিস্থিতিটা খুবই খারাপ, তার মাঝখানে বসে রান্না করছি। এই পাশে বিছানা, বিছানাটা দেখার দিকে, এই পাশে বিছানা আর এই পাশে রান্না করছি। কি করা যাবে বলো, শরীর খারাপ থাকলে যা হয়। তো এখন রাত্রবেলা আর আমি বসি এখানে ভাত। ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর এটা কি দেখো, এটা হচ্ছে পনির, পনির নিয়ে এসেছে। তো এটাই এখন রান্না করব। তো রাত্রেবেলা শুধু পনির তরকারি আর ভাত করবো। আর দুপুরে রান্না করেছিলাম আলু পটল ভেন্ডি ভাজা, ওগুলো অনেক হয়ে যাবে আর কি। এটা হলেই তো এগুলো দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পেলে পরিস্থিতি বেশি একটা ভালো না। কদিন থেকে দুষ্টু মিষ্টুর পাপাই রান্না করছে, তো ভালো করে রান্না বান্না খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না কয়দিন থেকে বাড়িতে। তো আজকে রাত্রেবেলা পনির নিয়ে এসেছে, আর মিষ্টু তো খুব খুশি, পনির দিয়ে ভাত খাবে। তো ওর বাবা রান্না করছে কোনো রকম, তো সেইভাবেই খাওয়া হচ্ছে, সেদ্ধ ডাল এইসবই খাওয়া হচ্ছে। কয়দিন থেকে বিছনা থেকেই উঠতে পারি না। আর আজকে শরীরটা একটু ভালো, তো বলছে যে তোমাকে হাঁটাহাঁটি করতে হবে না, কেননা ওই ঘরে রান্না করে আবার এই ঘরে সব নিয়ে আসতে হয়। তার জন্যই ও সব কিছু এই থাকার ঘরে নিয়ে এলো, গ্যাসটা সব কিছু নিয়ে এলো থাকার ঘরে। বলছে তুমি বসে বসে এখানে রান্না করো, আর কি লাগবে না লাগবে জল টল ও সব এনে দেবে। তো থাকার ঘরে গ্যাস আনা, তো জানোই কীরকম অবস্থা, সব কিছু নিয়ে আসতে হয় রান্নাঘরে, কৌটো থেকে ধরে কৌটো বাউটো যা আছে সব কিছু নিয়ে চলে এসেছে। তো যাই হোক, শরীর খারাপ, কি করা যাবে, আগে শরীর সুস্থ হোক তারপরে সব কিছু। তো এদিকে দেখো আমি এখানে পনিরগুলো কেটে নিলাম, কেটে তারপরে এই যে আগে তেল দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু ছুলে ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি কয়েকটা, কারণ রাত্রেবেলা শুধু ওই পনির তরকারি আর ভাত করব। আর দুপুরবেলার কিছু সবজি আছে, পটল ভাজা টাজা এগুলো আছে। তো শুধু সবজি, মানে পটলের সবজি আছে দুপুরে, আর রাত্রে এই পনির তরকারি দিয়েই রাত্রে খাওয়াটা হবে। তো এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আলু সেদ্ধও হয়ে গেছে, আর এদিকে আমার পনিরও ভাজা হচ্ছে। এখন কিন্তু রাত্রি 8:30 বেজে গেছে, আর দুষ্টু মিষ্টুর পাপা ডিউটি থেকে এসেছে, এখন স্নান টান করবে, তারপরে এসে খাবে। তো আমি তাড়াতাড়ি এদিকে তরকারিটা রান্না করছিলাম। তো আর এদিকে দেখো দুষ্টু মিষ্টু ওরা বই পড়ছিল, বই পড়ে এখন গিয়ে টিভি দেখছে। আর এদিকে আমি পনিরগুলো ভেজে ভেজে রাখছি, আর ওরা একটা একটা করে এসে খাচ্ছে। আর মিষ্টু তো বেশি, বারবার আসছে, চুপচুপ করে একটা একটা করে নিয়ে যাচ্ছে। তো দেখো ছেলে মানুষ বাড়িতে কাজ করলে দেখো মেয়েদের মতো কি আর হয়। আমার কড়াইয়ের অবস্থা কি করেছে, আমার গ্যাস ট্যাস এইসবের অবস্থা কি হয়ে আছে। তো যাই হোক, শরীর যেহেতু ভালো না, যখন ভালো হবে আস্তে আস্তে সব পরিষ্কার হবে। এখন দেখো আমি তরকারিটা কোনো মতো রান্না করছি, বসে বসে মুখ চোখ ফুলে গেছে। এই জানি না, রক্ত দেওয়ার পরও শরীরটা কেন ঠিক হচ্ছে না। এতদিন ভেবেছিলাম রক্ত কম থাকায় শরীর ফুলে যাচ্ছে, তো এখন তো রক্ত দিয়েছি, তবু কেন শরীর ঠিক হচ্ছে না বুঝতে পারছি না। তো যাই হোক, রাত্রে শুধু পনিরের ঝোল আর ভাত হবে। ঝোল করেছি কেননা দুষ্টু মিষ্টু ওরা ঝোল ছাড়া খেতে পারে না, তো একটু ঝোল ঝোল রেখেছি। তো এদিকে দেখো আমার তরকারি হয়ে এলো, মোটামুটি হয়েই গেছে। এখন একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিব। আর বলছে দুষ্টু মিষ্টু বলছে মা আমি এই ঘরে খাবো কার্টুন দেখতে দেখতে। তো দেখো আবার এই ঘরতে, এই পাশের রুম থেকে আবার ওই টিভির রুমে নিয়ে যাব, যা ওরা বসে টিভি দেখতে দেখতে খাবে। তো যাই হোক, আজ সব ওই ঘরে নিয়ে এলাম। ওর বাবাও সাহায্য করলো আমার সাথে সাথে। তো সব কিছু ওই ঘরে নিয়ে তো সবাই মিলে টিভি দেখতে দেখতে খাবো। তো ঝোলের কালারটা কেমন এসেছে দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইদিকে দেখো ভাত ঠাত নিয়ে রেডি, সবাই বসে পড়েছে, আর ওরা হা করে দেখো টিভির দিকে তাকিয়ে আছে। মাখো ভাতগুলো মাখো।
সব মাখো, পনিরগুলো সাইড করো। গরম। গরম? হ্যাঁ। মাইখা দিতে হবে? হ্যাঁ। একটু মাখো। তো দুষ্টুকে রোজ আমি রাত্রে খাইয়ে দিই, তো আর শরীর খারাপ হওয়ার পরের থেকে ও একা একাই ভাত খাওয়া শিখে গেছে। দেখো একটু দেরি হয়, ভাতটা মেখে দিতে হয়, তো একা একা খাচ্ছে। আর মিষ্টু তো একা একা খেতে পারে, তো দুষ্টু এখন শিখে যাচ্ছে। তো যাই হোক, সবাইকে দিয়ে আমিও বসে পড়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওরা দেখো দুই ভাই বোনে খেতেই আছে, টিভি দেখছে, কার্টুন দেখছে টিভিতে আর খাচ্ছে। তো অনেকটা লেট হয়ে যাচ্ছে, আর আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি। তরকারি অনেকটা বেশি হয়ে গেছে, সকালে রুটি দিয়ে খাওয়া হবে। তার পরের দিনের ভিডিও এটা দেখো। সকালবেলা মা মেয়ে দুজনে বান্ধে এসেছি। গুড মর্নিং, ভালো করে বলো। গুড মর্নিং। বাড়ির পিছনে এটা নদী, তোমরা তো সবাই জানো বাড়ির পিছনেই আমাদের নদী বাঁধ। তো এখানে এসে একটু হাঁটাহাঁটি করছি, যাব না বেশি দূরে, একটু হাঁটাহাঁটি করে চলে যাব। তো মিষ্টিও আসছে আমার সাথে সাথে। তো দেখছিলাম সকাল সকাল নদীর পাড়টা খুব সুন্দর লাগছে, নীরব, এখনো কেউ ওঠেনি, লোকজন নেই। তো সকাল সকাল উঠে একটু মর্নিং ওয়াক করলে কিন্তু শরীরটা খুবই ভালো লাগে, ফ্রি লাগে। কিন্তু হাঁটা চলাই করতে পারতাম না এতদিন, খুবই অসুস্থ থাকায় মর্নিং ওয়াকটা হয়নি। তো তারপর হাঁটাহাঁটি করে চলে এলাম বাড়িতে। আর বাড়ির অবস্থাটা তো তোমাদেরকে আর কি বলবো, বাড়িতে তো চারিদিকে কাঠ, কী অবস্থা। বাড়ির কাজ হচ্ছে কতদিন থেকে, কবে যে শেষ হবে, কবে যে কবে হবে জানি না, তো হবে, তাড়াতাড়ি হবে। তো বাড়ি ঘর তো এলোমেলো দেখতেই পাচ্ছ, তো সেই ফাঁকেই ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো মর্নিং ওয়াক করে এসে দেখি দুষ্টু এদিকে উঠে পড়েছে, উঠে দাঁড়িয়ে আছে। তো আমাকে বলছে, মা তোমরা ঘুরে আসলে? আমাকে হ্যাঁ ঘুরে আসলাম, তোমাকে ডাকছি, তুমি উঠো নেই। তো ওকে খালি গায়ে আছে, তো ওকে বলছি তো একটা গেঞ্জি পরো। আর এদিকে বিছানা টিছানা দেখো কিচ্ছু গুছানো হয়নি, তো সেগুলো এখন সব পরিষ্কার করব, বাসি কাজ যা আছে করতে হবে। দুষ্টুকে একটা গেঞ্জি পরিয়ে দিলাম, দিয়ে বললাম তুমি ব্যায়াম করো যাও, তারপর বাসি কাজ কি আছে এখন আমি আস্তে আস্তে করব। আবার তারাও আছে, মেয়ে টিউশন যাবে, তো ওর একটু জলখাবার বানিয়ে দিতে হবে। তো রাত্রে বাসি তরকারিটা আছে, তো ভাবছি দুটো রুটি তাড়াতাড়ি বানিয়ে দিই, যাতে ও খেয়ে টিউশন যেতে পারে তাড়াতাড়ি। তো কাজগুলো তাড়াতাড়ি সারার চেষ্টা করছি। এদিকে এঁঠো বাসনগুলো যে রাত্রে ঘরে এখানে খাওয়া দাওয়া হয়েছে, তো এখানেই রেখে দিয়েছিলাম, তো সেগুলো বের করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে বাসি কাজগুলো করব, করে তারপর ওর জন্য রুটি বানিয়ে দেবো। তো এখন বাজে হচ্ছে 5টা, সাড়ে 5টা। তো ওর প্রাইভেট আছে 6:30, তো 1 ঘন্টার মধ্যে আমার সব কাজ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা বড় মেয়েকে নিয়েও কিছুদিন আগে হাসপাতালে থেকে আসলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। ও রোজ না খেয়ে সকালবেলা টিউশন চলে যায়, মানে ও বলে যে আমার এত সকালে খেতে ইচ্ছা করে না। তারপর দেখো ঘরের কাজ সেরে আমি বাইরে এলাম, ঝাড়ু খুঁজছি, ঝাড়ু পাচ্ছি না। এদিকে মিস্ত্রি দাদারা কাজ করে ঝাড়ু ঘরের ভিতরে রেখে চলে গেছে, তো সেটাই পারছিলাম। পেরে আগে উঠানটা কি ঝাড়ু দেবো, সারা উঠান শুধু ইটের টুকরো আর বালি পাথর। আর তো সেগুলোই একটু সাইড করে রাখার চেষ্টা করছি, কেননা দুষ্টু মিষ্টু খেলাধুলা করে হাঁটাহাঁটি করে কখন উষ্টা খাবে। তো বাড়ির চারিদিকে কাঠ, এটা ওটা ইটের টুকরা, সেগুলোই সাইড করার চেষ্টা করছি। আর উঠান কি ঝাড়ু দেবো, দেখো সারা উঠান পাথর বালু ফেলে একদম সমান করে রেখেছে, এখানে কোনো নোংরা নেই। তবুও একটু বাসি উঠান না বলতে আর কি, একটু ঝাড়ু লাগাতে হয়, বেশি নোংরা নেই, তো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপর ব্রাশ টাশ করে ওদেরকে বললাম বই নিয়ে বসো, দুষ্টু মিষ্টু বই নিয়ে বসলো, আর আমি এদিকে ওরা এদিকে পড়ছে, আর আমি ওই ফাঁকে বলতে মানে ওই পাশে এদিকে রুটি করব। তো গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, নিয়ে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, গ্যাসটা মুছে রুটি বানাবো। তো এদিকে দেখো আমার সব কাজ হয়ে গেল, তো এখন রুটি বানাবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানি না, তবে একটু পাশে থাকার চেষ্টা করো, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে। তো এটা দেখো রাত্রে বাসি তরকারি টুক যে ছিল সেটা দিয়ে মেয়েকে রুটি দিলাম, তো ও রুটি খেয়ে গেল। আর আমরা চা বানাবো, কলা আছে কলা দিয়ে খাবো। আর দুষ্টু মিষ্টুকে বলছি তাড়াতাড়ি এসেও খেয়ে যাও, ওরা বই পড়ছিল। তো বন্ধুরা এখানেই শেষ করছি, টাটা। আবার